সেই রসুলের নাম কি? সে প্রতি উত্তরে বলে হা হা লা আদ্রি, হা হা লা আদ্রি, হা হা লা আদ্রি, জানি না জানি না জানি না। শেষ পরে বলে আকুল মা ইয়াকুল নাস, আমি তো বলতাম মানুষ যা বলতো, আমার রসুলকে আমি জানি না, আমার দিনকে আমি জানি না, আমার ধর্মকে আমি জানি না, আমার রবকে জানি না। তখন ইউনাদি মুনাদিন ফিস সামা, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দেয়। কি ঘোষণা দেয়? আন কাযাবা আব্দি, আমার বান্দা মিথ্যা বলছে রে, আমার বান্দা সঠিক উত্তর দিতে পারে নাই, আমার বান্দা 33 নাম্বারেও পাস করতে পারে নাই, ফার্স্ট ডিভিশনের ফেল করছে বান্দা। তখন আল্লাহ বলে, ফেরেশতা বলে ফাফরিসুহু মিনান নার, তার কবরে একটা জাহান্নামী পোশাক, জাহান্নামী বিছানা বিছায় দাও। নাউজুবিল্লাহ। ওয়াল বিসুহু মিনান নার, জাহান্নামী একটা লেবাস, একটা পোশাক তারা পরাইয়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নাম থেকে একটা দরওয়াজা খুলে দাও। ফায়াতি মিন হাররিহা ওয়া সামুমিহা, আর এই কবর থেকে গরম আসতে থাকে, কান্না আসতে থাকে, সব কষ্ট শুরু হয়ে যায়। ওই দয়িকু আলাইহি কবরুহু, তার কবরটা তাকে সংকীর্ণ করে দেওয়া হয়। একটু চিন্তা করেন, কবর যখন সংকীর্ণ হয়ে যায়, রসুল বলেন হাত্তা তাখতালিফা আদলাহু, রসুল সকলে লক্ষ্য করেন, একটা রসুল এইভাবে হাত ঢুকাইছে একটা আরেকটার ভিতরে। রসুল বলেন হাত্তা তাখতালিফা আদলাহু, তার এক পাজরের হাড় আরেক পাজরে এইভাবে ঢুকে যায়। নাউজুবিল্লাহ বলেন। যদি আপনার আমার কবর এরকম হয়, রসুল্লাহ বলেন তিসআতু ওয়া তিসঈনা ফি কবরিহি, কারো কবরে 99টা সাপ দেওয়া হবে। কারো কবরে তো এক কবর সংকীর্ণ হয়ে যাবে, কারো কবর তো জাহান্নামের গর্ত হয়ে যাবে। আও হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের গর্ত হয়ে যাবে। বাবজান, আপনি আমি ফেসবুকের মেসেজ আসলে দেখতে পাই, মোবাইলে মেসেজ আসলে দেখতে পাই, নোটিফিকেশন চালু থাকে, সাথে সাথে দেখতে পাই, কিন্তু আপনাকে আমাকে কবর প্রত্যেক দিন 4 থেকে 5টা মেসেজ দিতেছে। কি দিতেছে ভাই? মেসেজ দিতেছে। কবর বলতেছে, কবর কি বলে? কবর বলে আনা বাইতু দুধ, আমি পোকামাকড়ের ঘর, আমি পোকামাকড়ের ঘর। আমার কাছে যে আসছো, দুনিয়াতে তো মশার কামড়ে ঘুমাইতে পারো নাই, পোকামাকড়ের জ্বালা ঘুমাইতে পারো নাই, একটি মশা কামড় দিলে মশারির ভিতরে ঢুকছো, কোয়েলের ব্যবস্থা করছো, আর আমি ঘরটাই পোকামাকড়ের, তুমি আমার কাছে আসলা। আনা বাইতু দুধ, আমি তো পোকামাকড়ের ঘর, আমার থেকে কিভাবে বাঁচবা? দ্বিতীয় নম্বর মেসেজ কবর দে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমি একাকিত্বের ঘর। দেখবেন কেউ অপরিচিত, কেউ একা থাকলে কোনো কিছু ভাল লাগে না, কারোর সাথে কথা বলতে পারে না, কেমন যেন মনে হয় দুনিয়া সংকীর্ণ হয়ে গেছে, কেমন যেন মনে হয় দুনিয়া আর থাকতে মন চাইতেছে না, চলে যাইতে মনে হয়। কবর বলে আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। পরিচিত অপরিচিত যারা দূরে গেছে এরা বুঝে, যারা প্রবাসে আছে তারা বুঝে যে অপরিচিতটা কাকে বলে। যারা গ্রাম সারে ঢাকা চলে গেছে, হঠাৎ করে গেছে, প্রথম ভালো লাগে না, কেউ চিনা পরিচয় নাই, কথা বলতে মন চাই না, খানা ভালো না, ঘুম ভালো না, সব কিছু কষ্ট। কষ্ট না রে ভাই? কষ্ট। তো কবর বলে আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল দুধ, আনা বাইতুল তুরাব, আমি মাটির ঘর। আহা, দুনিয়াতে ফ্যানের তলে ঘুমাই, যারা ভিভিআইপি লোক তারা এসির তলে ঘুমাইতেছে, আরও ভিভিআইপি অবস্থানে বসবাস করতেছে, সদা সর্বদা এয়ার কন্ডিশনের ভিতরে চলতেছে। কিন্তু আপনি আমি গরিব হোক ধনী হোক, প্রত্যেকে 3টা কাপড় দিয়ে কবরে রেখে আসবে, কবরে রেখে আসবে। বাবজান, কবরকে